রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজ আপনাদের জন্য অ্যামব্রোস বিয়ার্সের লেখা এক গ্রীষ্মের রাতে। শুরু হচ্ছে আজকের গল্প। হেনরি আর্মস্ট্রং বেশ ভালোই বুঝতে পারল তাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে সে মারা গেছে। কারণ হেনরিকে কিছু একটা বিশ্বাস করানো নেহাত সহজ ব্যাপার নয়। নিতান্ত যুক্তিভিত্তিক না হলে সে কোনো কিছুই মানতে রাজি নয়। তাকে যে সত্যি সত্যি কবর দেওয়া হয়েছে সেটা কিঞ্চিত পরীক্ষার পর মানতে বাধ্য হয়েছে হেনরি। এখন সে শুয়ে আছে চিত হয়ে, হাত দুটো আড়াআড়ি ভাবে পেটের উপরে রাখা। চারিদিকে ঘন জমাট অন্ধকার। তার সারা শরীরকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কোন একটা পলকা বাঁধন। সামান্য চাপ দিতেই সেই বাঁধন ছিঁড়ে গেল। হাত দুটোকে অনুসন্ধানে পাঠিয়ে হেনরি অনুভব করল সে একটা চৌকো বাক্সের মধ্যে বন্দী। মাথা থেকে ইঞ্চি কয়েক উপরেই হাতে ঠেকল শক্ত কাঠের দেওয়াল। অতএব এত সব পরীক্ষার পর হেনরি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হল যে তাকে জীবিত অবস্থায় একটি কফিনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। না, হেনরি যে এখনো মরেনি সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই। সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল ঠিক কথা, কিন্তু নিজের অবস্থাটা অত্যন্ত ঠান্ডা মাথায় ভেবে দেখল সে। না, চেঁচামেচি করে কোনো লাভ নেই। এই বদ্ধ কফিনের কোনো শব্দই পৌঁছাবে না বাইরের পৃথিবীতে। সুতরাং এই দুর্ভাগ্যকে মেনে নিয়েই হেনরি উদাসীনভাবে শুয়ে রইল। সারা শরীরে এক অদ্ভুত অবসাদ। ক্লান্তি আর হতাশায় হেনরির চোখ বুজে এলো। শান্তি, শুধু একটু মানসিক শান্তি, এইটুকুই তার প্রয়োজন। কিন্তু হেনরির কাছ থেকে ঠিক 7 ফুট ওপরে শুরু হয়েছে আরো এক নাটক। গ্রীষ্মের এক অন্ধকার গভীর রাত। আকাশের মেঘ চিরে মাঝে মাঝে ঝলসে উঠছে বিদ্যুতের উজ্জ্বল রেখা। ঝোড়ো হাওয়া আর ঝরা পাতার শব্দে সারা কবরখানায় জেগে উঠছে যেন কোনো এক অশরীরী অপার্থিব দীর্ঘশ্বাস। আচমকা বিদ্যুৎ আলোকে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠছে সার বাঁধা সাদা পাথরগুলো। যেন পাথর চাপা দিয়ে অতৃপ্ত আত্মাদের বাইরে আসতে বাধা দেওয়া হচ্ছে। বৃষ্টি আসতে আর খুব বেশি দেরি নেই। ঝোড়ো হাওয়ার ঠান্ডা পরশে বুঝি তারই ইঙ্গিত।
সাধারণ কোনো মানুষ স্বেচ্ছায় এই দৃশ্যের সাক্ষী থাকতে চাইবে না। এই কবরের রাজ্যে পা রাখতে তাদের বুকে জাগবে আতঙ্কের ঢেউ। হয়তো সেই কারণেই বেশ নিশ্চিন্ত মনে 3টি ছায়ামূর্তি ঝুঁকে পড়েছে হেনরি আর্মস্ট্রং এর কবরের ওপরে। এক মনে খুঁড়ে চলেছে কবরের নরম মাটি। তিনজনের দুজন কাছাকাছি কোনো মেডিকেল কলেজের অল্প বয়সী ছাত্র। তৃতীয়জন এক বিশাল চেহারার নিগ্রো, তার নাম জেস। বহু বছর ধরে জেস এই কবরখানায় কাজ করছে। আজ পর্যন্ত কোনো কাজেই সে অরাজি হয়নি। তাছাড়া এই কবরখানার প্রতিটা আত্মার সঙ্গে নাকি তার বন্ধুত্ব আছে। এই নিয়ে জেস বেশ গর্বই করে। কিন্তু তার বর্তমান কার্যকলাপে আর্থিক অসাচ্ছল্যের এক স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এই কবরখানায় মৃত বাসিন্দাদের সংখ্যা খুব বেশি নয়, সুতরাং জেসের আয় স্বাভাবিকভাবেই প্রয়োজনের তুলনায় অনেক কম। কবরখানার দেওয়ালের বাইরে বড় রাস্তা থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে ছিল ছোট্ট ঘোড়ায় টানা একটা ব্রুহ্যাম গাড়ি, বোধহয় ওদেরই অপেক্ষায়। মাটি খুঁড়তে ওদের তেমন অসুবিধা হচ্ছে না, কারণ হেনরিকে কবর দেওয়া হয়েছে আজ মাত্র ঘন্টা 5 আগে। আলগা মাটি খুঁড়ে খুঁড়ে ওরা পৌঁছে গেল কফিনের কাছে। 7 ফুট নিচ থেকে কফিনটাকে ওরা ওপরে তুলে নিয়ে এলো। অন্ধকারে কিছুটা অনুমানেই ওদের কাজ সারতে হচ্ছে। কফিনটা তোলা হয়ে গেলে জেস হাতুড়ি আর ছেনি দিয়ে সশব্দে আঘাত করলো কফিনের ঢাকনার ওপর। কিছুক্ষণের মধ্যেই খুলে গেল কফিনের ঢাকনা। ওটা পাশে সরিয়ে ফেলতেই দেখা গেল কালো প্যান্ট, সাদা জামা পরা হেনরি আর্মস্ট্রং এর দেহটা শুয়ে রয়েছে তার ভিতর। সেই মুহূর্তেই আকাশের বুক চিরে ঝলসে উঠল বিদ্যুতের একটা তরঙ্গ। ঝোড়ো হাওয়ায় পলকে যেন আগুন লেগে গেল। নিস্তব্ধ পৃথিবীটা হঠাৎই যেন কেঁপে উঠল ঝরা পাতার ফিস ফিস শব্দে, এবং আচ্ছন্ন অবস্থাতেই কফিনের ভেতর উঠে বসল হেনরি আর্মস্ট্রং এর দেহটা। এক বিকট আর্তচিৎকার করে ওদের দুজন অন্ধ উন্মাদের মতো ছুটে পালাতে শুরু করলো। তাদের কর্কশ আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো কবর থেকে কবরে। কিন্তু তৃতীয়জন রইল স্থির, অবিচল, কারণ জেস অন্য ধাতুতে গড়া।
ভোরের আবছা আলো ফুটে উঠছে পূব আকাশে। ছাত্র দুজন বিবর্ণ আতঙ্ক বিকৃত মুখে ফিরে চলেছে মেডিকেল কলেজের দিকে। গত রাতের মৃত্যু শীতল অভিজ্ঞতা ওদের রক্তে এখনো শিহরণে ঢেউ তুলছে। স্লথ পায়ে ওরা এসে থামল মেডিকেল কলেজের সামনে। তুই ঠিক দেখেছিলি? জানতে চাইল একজন। কি বলছিস তুই? স্পষ্ট স্পষ্ট দেখেছি, কিন্তু এখন কি করবি? পায়ে পায়ে দুজনে এগিয়ে গেল বাড়িটার পিছন দিকে। অবাক হয়ে দেখল সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা ঘোড়ায় টানা ব্রুহ্যাং গাড়ি, ঠিক ওদের ব্যবচ্ছেদ ঘরের সামনে। যান্ত্রিকভাবে দুজনে মিলে গিয়ে ঢুকলো সব ব্যবচ্ছেদের ঘরটায়। একটা টুলে বসে ঝিমোচ্ছিল জেস। ওদের পায়ের শব্দে চমকে মুখ তুলে তাকালো। তারপর একগাল হেসে ঝকঝকে দাঁতের শাড়ি বের করে উঠে দাঁড়িয়ে সে বলল, সেই কখন থেকে টাকার জন্য অপেক্ষা করছি স্যার। দুজনে দেখল সব ব্যবচ্ছেদের টেবিলের ওপরে শোয়ানো রয়েছে হেনরি আর্মস্ট্রং এর দেহটা। তার মাথা রক্তে কাদায় মাখামাখি। দেখলেই বোঝা যায় বেলচার আঘাতে কেউ ওটাকে ধর থেকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলেছে। শুনছিলেন আমাদের আজকের গল্প ওয়ান সামার নাইট অবলম্বনে এক গ্রীষ্মের রাতে। রচনা অ্যামব্রোস বিয়ার্স। মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং জেসের ভূমিকায় সুপ্রতিম। গল্পের কথক আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। ভালো লাগলে বন্ধু ও পরিবারজনের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। আর শুনতে থাকুন সাসপেন্স স্টেশন মৃতের শহর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।